সুন্দরী মেয়েরা রাস্তা বের হতে পারবে না বেয়াকুব। মনে কিছু নিয়েন না। বিএনপির মধ্যে এই পর্যন্ত যেই পরিমাণে খুন হয়েছে, আওয়ামী লীগের আমলে এতগুলি প্রকাশ্য খুন হয়েছে কিনা আমি জানি না। তার মানিটা কি? আরো খারাপের দিকে যাচ্ছি, হবে না ভাই? আপনি লিখে রাখতে পারেন, আল্লাহ না করুক যদি আজকে যারা চাঁদাবাজি করতেছে, দখলদারি করতেছে, জুলুম অত্যাচার করতেছে, ধর্ষণ করতেছে, যদি এরা ক্ষমতা আসে, আস্তে কয় বাড়বে না কমবে? বলে বাড়বে কেন হুজুর? কমতেও তা পারে না। বাড়বে কেন? এখনো তাদের ভয় আছে, যদি আমরা এই কাজগুলি করি দুর্নাম হবে, বদনাম হবে, পত্রিকায় আসবে, মিডিয়া আসবে, মানুষ আমাদের ঘৃণা করবে, ভোট দিবে না। ভয় আছে কি নেই? এর জন্য দেখবেন নেতারা বারবার বলে খবরদার একটু অপেক্ষা করো, খবরদার একটু অপেক্ষা করো, চুপে চাপে চাঁদাবাজি করো, প্রকাশ্যে করিও না, একটু অপেক্ষা করো। বলে কি বলে না? শুধু ভয়। কি বলে? এই কয়টা দিন একটু পাও ধরো, ঠ্যাং ধরো, এই কয়টা দিন একটু পাও ধরো, ঠ্যাং ধরো। এই ঠ্যাং ধরা খারাপ কিছু নেই, পর 5 বছর তোমাদের পাও ধরবে। বলে কি বলে না? তার মানিটা কি? তার মানি তাদের মধ্যে ভয় আছে, খারাপ অন্যায় কাজ করলে ক্ষমতায় মানুষ নাও নিতে, যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না, ঘরে ব্যবসা করতে পারবেন না, সুন্দরী মেয়েরা রাস্তা বের হতে পারবে না বেয়াকুব। সচেতন হন জনগণ, সচেতন হন, সচেতন হন। আর কত? আজকে 54 বছর ওরা আমাদেরকে লুটপাট করেছে, জুলুম করছে, অত্যাচার করছে, অবিচার করছে। আপনারা কি পরিবর্তন চান কি চান না? ঘরে বসে বসে হবে? জঙ্গল কি ঘরে বসে বসে দূর হবে? সাপ বিচ্ছু কি ঘরে বসে বসে দূর হবে? শ্রীগাল, বানর এবং বাঘ কি এমনিতেই সরানো যাবে? না, রিস্ক নিতে হবে, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। এই আপদ বিপদ, জঙ্গল এবং জানোয়ারদেরকে এদেশ উৎখাত করার জন্য লড়াই করতে হবে।